আমরা আজ ভারাক্রান্ত হৃদয় নিয়ে এবং হৃদয়ের অস্ত্র ধরা বুকে ব্যথা নিয়ে আমরা আজ জাতীয় প্রেস ক্লাব সামনে আমরা উপস্থিত হয়েছি। এই উপস্থিত যত সাংবাদিক আছেন, প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়া যারা আছেন এবং সরকারি বেসরকারি বন্ধ বিভাগ এসআই এসবি ইলেকট্রনিক প্রশাসনিক যারা আছেন সবাইকে আমাদের আজকে বিষয় ব্যবসায়ী ও সমাজ সেবক নয়নামণি সমাজের ধারণবাহক মাঠের মানুষের আমাদের জনগণের ভাই এবং ছেলে প্রধানের বিরুদ্ধে মিথ্যা মামলা হারানে ও অবিচার বলে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা ও স্বরাষ্ট্র হস্তক্ষেপ কামনা করছি এবং সবাইকে আজকের এই মানববন্ধনের পক্ষ থেকে সেলিমের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমরা এই মানববন্ধনে সর্বপ্রথম বক্তব্য রাখবেন আমাদের বড় বোন এবং আপা ছেলে প্রধানের বোন যারা মোসাম্মদ চিঠি খাতুন বক্তব্য রাখবেন। আর সবাইকে আমার শুভেচ্ছা এবং সালাম গ্রহণ করবেন। আমি আমার ভাইয়ের নিঃশর্ত মুক্তির জন্য আপনাদের কাছে দাবি চাচ্ছি। তাকে বারবার মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হচ্ছে। সে সবসময় ব্যবসায়ী ছিলেন এবং গরিবের এবং সমাজের সবার সাহায্য করার চেষ্টা করেছেন। সেলিম প্রধান সবসময় চেষ্টা করেছিলেন আমাদের নারায়ণগঞ্জকে পরিষ্কার করার জন্য। তাকে মিথ্যা মামলা বারবার অ্যারেস্ট করা হচ্ছে। উনি ছোটোবেলা থেকে উনি বিদেশে ছিলেন। দেশে আসার পরে তার ছোটো বাচ্চা বলতেন, বাবা বাংলাদেশ এত নোংরা কেন? তখন থেকে সে চেষ্টা করেছিলেন যে দেশটাকে পরিষ্কার করতে, বিশেষ করে নারায়ণগঞ্জ শহরটাকে। তাকে বারবার মিথ্যা মামলায়, এর আগেও একবার গ্রেফতার করেছেন মিথ্যা মামলায়। সে তাকে অ্যারেস্ট করার পরে বলা হয়েছে সে আমলিকের দোষক বলে, তাকে বিএনপির দোষক বলে অ্যারেস্ট করা হয়েছিল আমলিকের সময়। এবার আবার অ্যারেস্ট করা হয়েছে, তাকে বলেছে যে আমলিকের লোক। উনি আসলে কোনো কিছুতেই নাই, উনি সবসময় ব্যবসার কাজে নিয়োজিত ছিলেন। সবসময় নিঃস্বার্থভাবে সবার উপকার করার চেষ্টা করেছেন। তাকে বারবার অ্যারেস্ট করার মিথ্যা মামলায় আমরা তার মুক্তি দাবি করছি। তার জামিন হয়, বারবার তাকে আটকায় দেওয়া হচ্ছে। জামিন